হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা ছানার কেকের রেসিপি নিয়ে। আমি বাড়িতেই ছানাটাকে কাটিয়ে নিয়েছি, গরম দুধ করে তার মধ্যে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। তারপর ছানাটাকে ভালো করে মুথে নিয়েছি। মুথে নেওয়ার পরে একে একে ওর মধ্যে 1 টিস্পুন ময়দা, 1 টিস্পুন সুজি, আর হচ্ছে একটুখানি বেকিং সোডা দিয়েছি, আর একটু বেকিং পাউডার দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। আর ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, ঘি না দিলে মোটেই ভালো লাগবে না। আর আমি বলতে ভুলে গেছিলাম, প্রথমে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা আমি পরে আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়ার পর এটা একটু শক্ত হয়ে যায় মাখার সময়, তাই জন্য আমি যে ছানা কাটা জলটা, সেই ছানা কাটা জলটা দিচ্ছি। আর একটা কথা, মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দেবে। আমি কিন্তু মিষ্টিটা একটু বেশি দিয়েছি, আমার খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু মিষ্টি মিষ্টিই করেছি ছানার কেকটা। তো এরকম একটা টেক্সচার চলে আসবে। এবার আমার একটা কেক টিনের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, ততক্ষণ ওটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে জিনিসটা একটু ভালো করে ফুলে ওঠে, আর মানে রেস্টে থাকে যেটাকে বলা হয়। তো তারপর হচ্ছে গিয়ে আমি এই ব্যাটারটা দেওয়ার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে আমার এই কেক টিনের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি, চারদিকে সমান করে। আর বাটিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে কোনোভাবে লাম্পস না থাকে, তাহলে সুন্দর হয়ে যাবে। আগে থেকে আমি এই বাটিটা গরম করে নিয়েছি, করার পরে আমার এই ছানার কেকটা বসিয়ে দিয়েছি। ঠিক 30 মিনিটের মতন টাইম লাগবে। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, ঠিক ইয়েলো কালার হয়ে যায়, আর পিছন দিকটা হালকা পোড়া পোড়া টাইপের। আর যেহেতু ছানা পোড়া বা ছানার কেক, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা যদি তোমরা ফ্রিজে রেখে দাও, ঠান্ডা হওয়ার পর আরও খেতে ভালো লাগে। তো আমার যদি এই মিনি ভ্লগটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। টাটা। আমার এই রেসিপিটি কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা।